আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা চকলেট কেকের A to Z রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি শুকনো উপকরণটা করে নিব। এর জন্য একটা চালনিতে দিচ্ছি 1 কাপ ময়দা, এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার, আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিব 1 চিমটি লবণ। এরপরে উপকরণগুলো আমি চেলে নিচ্ছি ভালোভাবে। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু এটা ভালোভাবে চেলে নিয়েছি। এবার এটা এক পাশে রেখে দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিব। এরপরে আমি ডিমের ফোমটা তৈরি করে নিব। এর জন্য কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো এইভাবে কুসুমটা আলাদা করে নিলে কিন্তু ভালো হয়। তো আজকে আমি 5টি ডিম দিয়ে কেকটা করব। আসলে কেকটা আমার বাসার জন্য ছিল। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি এক বিটারের একেবারে হাই স্পিডে রেখে ফোমটা বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু ডিমটা পারফেক্টলি বিট হয়ে গেছে। এরপরে এখানে আমি চিনি দিচ্ছি। তো চিনিটা 1 কাপের থেকে কম দিয়েছি, কেননা একে আমার বাসার লোকেরা মিষ্টিটা কম খায়, এই কারণে চিনিটা কম দিয়েছি। তো আপনারা কিন্তু ময়দার সম পরিমাণে চিনিটা দিয়ে নেবেন, এতে করে পারফেক্ট হবে মিষ্টিটা। তো আমি চিনিটা দিয়েও কিন্তু এটা একই স্পিডে বিট করে নিয়েছি। তারপরেও দেখতে পাচ্ছেন এটা কতটা স্টিফ রয়েছে। এরপর এখানে আমি দিয়েছি চকলেট এমালশন। এরপরে আমি কিছুক্ষণ বিট করার পরে এখানে অ্যাড করেছি ডিমের কুসুমগুলা। তো এরপরে বিট করতে করতে কিন্তু আমি এখানে তেলটা দিচ্ছি। তো এই ডিম আর তেলটা দিয়ে কিন্তু 10 থেকে 12 সেকেন্ডের মতন বিট করে নেবেন। এর থেকে বেশি বিট করার প্রয়োজন নাই। বেশি বিট করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। তো এরপরে আমি শুকনো উপকরণটা দিয়েও কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানতার সাথে এটা মিশিয়ে নিতে হবে। খুব তাড়াহুড়া করে মিশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। তো খুবই আস্তে করতে হবে। তো এরপরে আমি স্কোয়ার মোল্ড নিয়েছি। এটা 11 ইঞ্চির একটা মোল্ড ছিল। তো আমি একটু ফ্ল্যাট কেক চাচ্ছি আজকে, এই কারণে খুবই বড় একটা মোল্ডে করেছি। আপনারা এই কেকটা 7 থেকে 8 ইঞ্চির মোল্ডে করে নেবেন, এতে করে কিন্তু খুবই সুন্দর হবে দেখতে। তো আমি আজকে কেকটা একটু বড় করতে চেয়েছি, এতে করে কিন্তু এই বড় মোল্ডে দিয়েছি। কেকটা কিন্তু হয়ে গেছে। কেকটা হতে আমার 35 মিনিট সময় লেগেছে। ওভেনের 160 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমি এটা বেক করেছি 35 মিনিটের জন্য। এরপর ঠান্ডা করে নিয়েছি। তো এই তো দেখতেই পারছেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই স্পঞ্জ ও সফট হয়েছে। তো আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।